বন্ধুরা, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে বাংলাদেশ ও মিয়ানমারের যুদ্ধ। এটা নিয়ে কিন্তু এখন চিন্তিত বাংলাদেশের বড় বড় বিশ্লেষকগণ। শুধু চিন্তিত নয় বন্ধুরা, বাংলাদেশের বড় বড় বিশ্লেষকগণ কিন্তু এখানে বলতে চেয়েছে বা এক প্রকার সতর্ক বার্তায় বাংলাদেশকে দিয়েছে, যাতে বাংলাদেশ এই ব্যাপারটি নিয়ে বেশি বাড়াবাড়ি না করে এবং মিয়ানমারের সঙ্গে যাতে কোনো প্রকার দ্বন্দ্বে না জড়ায়। বাংলাদেশ যাতে এই বিষয়টিকে ভালোভাবে মীমাংসা করার চেষ্টা করে এবং কূটনৈতিকভাবে এর একটি ভালো দিক খুঁজে বের করার চেষ্টা করে, সেটাও আবার ভারত এবং চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বা বন্ধুত্ব বজায় রেখে এর একটি সুষ্ঠু মীমাংসা করে। কিন্তু এখানে আমারও একটি বক্তব্য রয়েছে। এতদিন যাবৎ তো বাংলাদেশ এই ব্যাপারটি নিয়ে শান্তশিষ্টভাবেই মিয়ানমারের সঙ্গে আলাপ এবং আলোচনা চালিয়েছে। তাতে কি কোনো প্রকার ফল হয়েছে? কোনো প্রকার ফলই হয়নি। উপরন্তু মিয়ানমার সকল সময় বাংলাদেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশের সীমানাকে লঙ্ঘন করেছে, সেটা আকাশ সীমায় হোক কিংবা স্থল সীমায় হোক। প্রত্যেকটি সীমানাকে কিন্তু মিয়ানমার লঙ্ঘন করেছে, যার প্রকাশ্য দৃষ্টান্ত কিন্তু এখন বর্তমানে আমরা আবারও দেখতে পাচ্ছি। আর এই উদ্বিগ্ন পরিস্থিতিতেই বাংলাদেশ যাতে নিজেকে সামাল দিতে পারে, সেজন্যই বিশ্লেষকগণ বাংলাদেশকে এক প্রকার সতর্কবার্তা দিয়ে বলেছে যাতে বাংলাদেশ এই যুদ্ধে না জড়ায়। বর্তমান বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতি নিয়ে নিউজ চ্যানেলগুলি ও বাংলাদেশের বড় বড় বিশ্লেষকগণ কি দাবি করেন এবং কি বলেন, সেটা একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। গুলি বা গোলার আঘাত ঠেকাতে বাংলাদেশ যেন কারো সঙ্গে জড়িয়ে না পড়ে, এমন সতর্কতা নিরাপত্তা বিশ্লেষকদের। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ বন্ধ করতে রাজনৈতিক সমাধান খুঁজতে বাংলাদেশকে দ্রুত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনার আহ্বান কূটনীতি বিশ্লেষকদের। মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা নিশ্চিত না। জান্তা বাহিনীকে প্রায় সব দিক থেকেই ঘিরে ফেলেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। রাজধানী নেপিদো সহ বড় কিছু শহর ছাড়া মিয়ানমারের সিংহভাগেই নিয়ন্ত্রণ হারিয়েছে সামরিক বাহিনী। এতদিন বিচ্ছিন্নভাবে যুদ্ধ করে আসা গ্রুপগুলো প্রথমবারের মতো মিয়ানমার সেনাবাহিনীকে পরাজিত করার স্বপ্নও দেখছে। ইয়োলো যে পার্টটা, এখানে মোটামুটি সব জায়গায় অল্প বিস্তর কনফ্লিক্ট হচ্ছে রাতে দিনে, আর ওই মাঝখানে যে সেটা অন্য কালারের যেটা, ওইখানে এখনো পর্যন্ত মিয়ানমার মিলিটারি দখলে রেখেছে। এই হলো অবস্থা। মিয়ানমার মিলিটারিকে যে পরাজিত করা যায়, এই ধরনের একটা সেন্স, প্রাইড, ড্রাইভ যেটাই বলেন, রেবেল ফোর্সেস এর মধ্যে এসছে। এটা প্রথমবার। কিন্তু বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জ মিয়ানমারের পরিস্থিতি সবসময় পর্যবেক্ষণে রেখে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এইটা কিন্তু ক্রমশ বাড়বে বিফোর ইট কামস ডাউন টু এ স্টেবল লেভেল। কারণ তাৎপর্য কিন্তু এত সহজে নথি স্বীকার করবে বলে আমার মনে হয় না। আঞ্চলিক নিরাপত্তা ইস্যু মিয়ানমারের সব প্রতিবেশীর মধ্যেই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমার পরিস্থিতিতে উদ্বিগ্ন বন্ধু দেশ ভারত এবং চীনও। বাংলাদেশ আলাদা আলাদাভাবেই মিয়ানমার পরিস্থিতি নিয়ে দুই বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং তথ্য বিনিময় করছে। এমনকি মিয়ানমারের সামরিক বাহিনীদের আটকে পড়াদের ফেরত নেওয়ার প্রক্রিয়া নিয়েও বন্ধু রাষ্ট্রগুলো কি করছে সেদিকে চোখ রাখছে ঢাকা। এর আগে আপনারা জানেন যে ভারতেও এরকম অনেকে ঢুকে পড়েছিল এবং ভারত থেকে তাদেরকে বাই এয়ারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আরাকান আর্মির সঙ্গে সামরিক জান্তার লড়াইয়ে গোলা মর্টার শেল ঠেকানো বাংলাদেশ সীমান্তে এখন বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নিরাপদ কৌশল খোঁজার তাগিদ বিশ্লেষকদের। তারা যে যুদ্ধ করছে, তার যে শেলটা এসে পড়ছে আমার দিকে, এই শেলটি আপনি কেমন করে ঠেকাবেন? তো সেখানে একটা ক্রেডিবল ডিফেন্স, একটা স্ট্র্যাটেজি লাগবে। আমি যাতে যুদ্ধে জড়িয়ে না পড়ি, তো সেখানে কিন্তু বড় সম্ভাবনা হলো ওইটাই, যে আমি কোনো ওইখানে লড়াই চলছে, আমি কোনো পক্ষভুক্ত হলেই আমার যুদ্ধে জড়িয়ে পড়ার বড় সম্ভাবনা রয়েছে। তা আমাদের কৌশলী পররাষ্ট্রনীতির যে কূটনৈতিক কৌশল, সেটি অবশ্যই এই যুদ্ধ থেকে, যুদ্ধ এড়িয়ে সমাধান খুঁজতে হবে। মানে ওনাদের কথা থেকে আমরা যতটুকু সুস্পষ্টভাবে বুঝতে পারছি বন্ধুরা, ওনারা কখনোই চান না বাংলাদেশ যাতে সরাসরি মিয়ানমারের সঙ্গে যুদ্ধে জড়ায়। এবার মিয়ানমার যদি বারবার একের পর এক বাংলাদেশকে উল্লঙ্ঘন করার চেষ্টা করে, বাংলাদেশের সীমানাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা যেমন খুশি তেমন করার চেষ্টা করে, তখন যাতে বাংলাদেশ নিজের ডিফেন্সিভ বল প্রয়োগ করে সেটাকে প্রতিহত করতে পারে, তেমনই ব্যবস্থা গ্রহণ করার কথা কিন্তু এখন বিশ্লেষকগণ আমাদেরকে বলছেন। তো যাই হোক, এই বিষয়টি আপনারা কে কোন চোখে দেখছেন অবশ্যই একটু জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, বিশ্লেষণগণ যে দাবি করছেন এবং যে সতর্কবার্তা আজ বাংলাদেশকে দিচ্ছেন, এটা কি আদৌ তারা সম্পূর্ণরূপে ঠিক করছেন নাকি করছেন না? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।